এরপরে প্রশ্ন হলো, দাড়ি রাখতে মা কিংবা স্ত্রীর কাছে অনুমতি লাগবে কিনা? যে জায়গায় অনুমতি লাগবে সেখানে তো জিজ্ঞাসাও করেন না, যেখানে লাগবে না অযথা বেহুদায় সেখানে একটা প্রশ্ন দেন যে কোনো ফাঁক ফোকর বের করা যায় কিনা। হয়তো বা কেউ, দেখুন, দাড়ি রাখার নির্দেশ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফুল্লুহা আরখুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, তিনি নির্দেশ করেছেন। তার এই নির্দেশ মানার জন্য আবার যদি বউ বা মায়ের অ্যাপ্রুভাল নেওয়া লাগে, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাদেরকে রাখা হবে, ঠিক না ঠিক? যে নিচের টেবিলের পারমিশন হয়েছে, এখন উপরের টেবিলের পারমিশন লাগবে, বাট এরকম হয়ে গেল না। তাহলে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো নির্দেশ করেন, কোরআন কোনো নির্দেশ করে, পৃথিবীর কারোর কাছ থেকে সেই নির্দেশ পালনের জন্য অ্যাপ্রুভাল নেওয়ার প্রয়োজন, সেটা মানতে হবে। এখন আমাদের সমাজে মুশকিল হলো, আচ্ছা বউয়ের চুল রাখার সময় কি আপনার পারমিশন নিছে? যে স্বামী তুমি যদি বলো আমি চুলটা লম্বা রাখি আর নাহলে ছোট করি, চেঁচে ফেলি, তুমি যেভাবে বলেন, পারমিশন নেয়? যাদের বউ তাদেরকে বলে যে দেখো দাড়িটা এই বয়সে রাখলে কেমন লাগে, আমরা চলতে হয় বিভিন্ন জায়গায়, সবাই চাচা চাচা বলে ডাকে, খারাপ লাগে, তুমি আরো পরে রাখো। অনেক মহিলা আর্গুমেন্ট করে, এরকম আছে। এরকম যদি করে তাহলে মহিলাকে আপনি বলবেন যে এক কাজ করো, তুমি আমাকে মহব্বত করো, এজন্য তোমার কথা তো রাখতেই হবে, যেহেতু দাড়ি রাখলে সমস্যা, তুমি অপছন্দ করতেছো, তো তোমার পছন্দকে আমি অগ্রাধিকার দাড়ি রাখলাম না। আর দাড়ি রাখার আগের কথা বলতেছি, আপনি যখন দাড়ি রাখেন না তখন ঠিক আছে রাখলাম না, তোমার কথা আমি রাখলাম। তো এরপরে 2-4 দিন পরে বলেন যে দেখো আমারও একটা আর্গুমেন্ট আছে, সেটা হলো যে দেখো তোমার চুলগুলো আমার একদম ভালো লাগে, আমার মহাব্বতে, আমার ভালোবাসায় আমার কাছে ভালো লাগে না, বাস অতএব তুমি চুলগুলো চেঁচে ফেলো। এটা বলার পরে বউ কি বলবে? বলবে যে দেখো খুব দ্রুত চলো, তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে, কারণ এই কথা তো তোমার বলার কথা না, তোমার মাথায় কোনো সমস্যা টমস্যা হয়েছে। তখন বউরে বলবেন যে এই কথাটা আমি আগে বলতে চাইছিলাম, যে তোমারও সমস্যা ছিল আসলে, আল্লাহ রাসূল যেটা করতে বলছে, আল্লাহ এবং আল্লাহ তাআলা যেটা নির্দেশ করেছেন, আল্লাহ রাসূল যেটা নির্দেশ করেছেন, সেটা তোমার ভালো লাগতেছে না, তোমার রুচিতে সমস্যা আছে, তোমার রুচিতে কি আছে, এটা ট্রিটমেন্ট করা দরকার। এটা একটা কথার কথা, এর মানে এই না যে জামাই বউ আবার চুলাচুলি ঝগাঝগি লাগে যাবে। খবরদার, বোঝার জন্য বললাম, পৃথিবীর কোনো স্ত্রী কি স্বামীর কথায় তার মাথার চুল চাচবে কেউ? আপনি যদি বলেন দেখো তুমি যাই বলো তাই বলো, দেখো আমার একটু মনে চাচ্ছে তোমাকে একটু টাক দেখি, টাক, তুমি পুরো টাক হয়ে যাও, এরকম যদি বলে কোনো স্ত্রী এটাকে ভালোভাবে নিবে? বলবে যে না, সে কান্নাকাটি শুরু করবে, আরে পাগল নাকি, কি বলে। ঠিক একইভাবে সে যখন আপনাকে দাড়ি রাখতে নিষেধ করে, চাচতে বলে, আপনি তখন যদি মায়া দেখিয়ে বলেন যে দেখো তুমি মুসলমান, তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর কাছে যেতে হবে, তুমি কিভাবে বলতে পারো এটা? তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানো না? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে বিশ্বাস করো না? আপনি সিরিয়াস মোডে যদি তাকে দাওয়াত দেন এবং সেভাবে যদি বোঝাতে পারেন, ইনশাআল্লাহ তিনি বুঝবেন। যদি না বুঝেন তাহলে বলবেন ঠিক আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার চুল তুমি রাখো, আমার দাড়ি আমি রাখি। কথা কি বুঝতে পারছেন? তোমার চুল তুমি রাখো, আমার আপত্তি নাই, আমার টানে তুমি আপত্তি করিও। আল্লাহ তাআলা দাড়ি এই জিনিসগুলো পুরুষদেরকে দিয়েছেন, মহিলাদেরকে, এটা পার্থক্য, এটা হলো ডিফারেন্স। চুল, দাড়ি, চুল, নখ অন্য সব তাদের আছে, গোপটা আমাদের আছে, দাড়িটা আমাদের আছে, এটা তাদের এই পশমগুলো নেই। এটা হলো পুরুষের নিদর্শন। এখন যদি এটা আপনি রাখতে না চান, তাহলে আপনি কি হইতে চান আমি সেটা বলতে চাচ্ছি না। যারা দায়ী নেই তারা মনে কষ্ট নিয়েন না, আপনাদের কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, আস্তাগফিরুল্লাহ, বুঝানো উদ্দেশ্য। সৃষ্টিকর্তা তাদেরকে দেন নাই, আপনাকে দিয়েছেন, আপনি বুঝেন যে এটা একটা মার্কা, একটা পুরুষের, এটা পুরুষের একটা মার্কা। এখন আপনি কেন তাদের সাথে হয়ে যেতে চাচ্ছেন, তাদের মতো হয়ে যাচ্ছেন বলেন তো? আপনি অন্য কোনো ক্ষেত্রে তো তাদের মতো হতে চান না। এটা তো স্থায়ী একটা মার্কা, আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, যে বের হতেই থাকে, তার মুখে নেই আপনার মুখে আছে। এটা তো আল্লাহ তাআলার দেওয়া মার্কা, সৃষ্টিকর্তার দেওয়া মার্কা। এই মার্কা আপনি কিভাবে অস্বীকার করেন? ইসলাম যা নির্দেশ করে সেটার মধ্যেই কল্যাণ, যেটা নিষেধ করে সেটা নাকি অকল্যাণ। যাদের দাড়ি এখনো রাখতে পারেন না, আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুন। আর স্ত্রীর কাছে দাড়ি রাখার জন্য পারমিশন নেওয়ার প্রয়োজন, মায়ের কাছ থেকেও নেওয়ার প্রয়োজন। তবে মা বাবা যদি নিষেধ করেন তাদের সাথে বেয়াদবি করবেন না। স্ত্রীর সাথে তাফালিং করলেন, দুষ্টমি করলেন, মজা করলেন, আবার সিরিয়াস ঝগড়াঝাটি লেগে যায় না, বুঝের মধ্যে থাকবেন, দাওয়াত দিবেন। মায়ের সাথে কিন্তু খবরদার। মা বাবা অনেক সময় নিষেধ করে, অনেক কপাল পোড়া মা বাবা আছে, সন্তান জান্নাতের পথে চলে গেছে, কপাল পোড়া জাহান্নামের পথে এখন আছে না নেই? আল্লাহ তাআলা আমাদের মা বাবাদের হেদায়েত দান করুন। সন্তান হিসেবে আমাদের কর্তব্য হলো মা বাবার জন্য হেদায়েতের দোয়া করা, ফতোয়া দিয়া মা বাবার গোষ্ঠী উদ্ধার না করা।
সম্পর্ক খারাপ না করা, বেয়াদবি না করা। আল্লাহ তাআলা আমাদের মা বাবাদেরকে হেদায়েত দান। স্বামীর পায়ের নিচে কি স্ত্রীর বেহেশত? না ভাই, বেহেশত স্বামীর পায়ের নিচে কোত্থেকে আসবে? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত না। তবে হ্যাঁ, স্ত্রী তার স্বামীর যৌক্তিক এবং কোরআন হাদিস অনুমোদিত নির্দেশগুলো মেনে চলবে, এটা তার কর্তব্য। এটা তার এই কর্তব্য আজ আমাদের মা বোনরা ভুলে গেছেন। অন্যদের কথা তো বটেই, নামাজি কালামী মহিলারাও ভুলে গেছে। তাদের কাছে আজকাল স্বামীর আনুগত্য বা স্বামীর যৌক্তিক এবং ভালো নির্দেশগুলো মানার গুরুত্ব হারিয়ে গেছে। অথচ এটা ইসলামে আবশ্যক করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দায়িত্বশীল করেছেন, আরেকজনের প্রতি দয়া পরবশ যেন থাকে, দায়িত্বশীল থাকে, সে নির্দেশও দিয়েছে। এটাকে অমান্য করার ভিতরে কোনো কল্যাণ থাকতে পারে না। সমাজ বিভিন্নটাকে অ্যাপ্লাই করে দেখবে, কিন্তু ঘুরে ফিরে ওই জায়গায় আসবে, আর না হলে ধ্বংস হবে। বিধায় আপনার স্বামী তার স্ত্রী তার স্বামীকে মেনে চলবে। স্বামী তার স্ত্রীর সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে তাদের সাথে বসবাস করো, উত্তম রূপে। ছেঁচড়ামি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, দুর্বল হক নষ্ট করা যাবে না। কিন্তু এর মানে এই না যে স্বামীর স্ত্রীর জান্নাত স্বামীর ঠ্যাঙের নিচে, এই বেচারা না দিলে হবে না, এরকম কোনো কথা